আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই সবাই একটু কোয়াইট, সবাই একটু কোয়াইট, সবাই একটু কোয়াইট। আমরা আছি এখন হচ্ছে গিয়ে মিলন কমিউনিটি সেন্টারে। আচ্ছা, আমি লাইভে আসার বিপত্তি আছে, গুছিয়ে কথা বলতে হয়, সবকিছু মিলিয়ে ভালো গুছিয়ে কথা বলতে পারে হচ্ছে গিয়ে অনেকেই। এর ভিতরে যারা যারা এখানে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন গিয়ে চয়নিকা চৌধুরী, ডিরেক্টর, আমাদের দিদি। আর আরো যারা যারা গুছিয়ে কথা বলতে পারেন তিনি হচ্ছেন গিয়ে মিলন। আর যারা গুছিয়ে কথা বলতে পারেন তাদের মধ্যে একজন হচ্ছে নাদিয়া, আর অর্ষা শুয়ে পড়েছে। আর হাজেন আগে গুছিয়ে কথা বলতে পারতো, এখন পারে না। আচ্ছা, এখানে সবাই আছে। এখানে হচ্ছে গিয়ে যে আনিসুর রহমান মিলনের মা, আমাদের আন্টি, উনি আছেন। বড় বোন কি আপনি? আপনি বড় বোন, আর আপনি ছিলেন তারপরে। আর সবার শেষে যে হয়েছিল সে হচ্ছে সুমন। এখানে আছেন হচ্ছে কি আর কে, আপনার পরিচয় দেন? আমার নাম আব্দুর রাজ্জাক, আমি মিলনের বড় ভাই। আর আরেকজন বাবার সমান বড় ভাই আছেন, তার নাম হচ্ছে নাসিম ভাই। আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেয়ে, এই পাড়ায় আপনার বসবাস। আচ্ছা, হঠাৎ করে রাতে মিলন আমাদেরকে দাওয়াত করলো, আমাদেরকে নাকি ইফতারি করতে হবে। আচ্ছা, লাইভ কি চলছে? কেউ আমাকে শুট করবা? 4 জন আছে এখানে, 4 জন আছে, চলছে। দেখা গেল কথাগুলো ফাও গেল, এরকম যাতে না হয়। আচ্ছা, মিলন আমাদেরকে দাওয়াত করলো, সে অনেক কথা দাসুদা বলে লাভ নেই। এবং মিলন অনেক কি দাওয়াত করলো মানে আমি ভাবছিলাম যে আমাকে দাওয়াত করছে, যে কাকা একটু আসতে হবে, ইমার্জেন্সি। আমি ইফতারি খাওয়া যাবে না, অসুবিধা কি? আপনি আসছেন কবে? 1 সপ্তাহ হলো। ঘটনা এখানে শুনলাম যে 1 সপ্তাহ না 3 সপ্তাহ হলো, এবং মাস চলে যাচ্ছে। আচ্ছা, আরেকজন আছে, লুকায় আছে, নূর। ও আমাদের পাড়ার ছেলে। আচ্ছা, দাওয়াতি অনেকে আছে, একের পর এক সবাই আসতে থাকবে। এবং অর্ষা একটু দাঁড়াও, শীঘ্রই শুভম। সব কথাই তো আমাদেরকে বলতে হবে, তাই না? তো এরকম যুক্ত হয়েছেন, দেখেন হার্ট দিচ্ছে। এই বিষয়টা তুই দেখবি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দরজায় পাড়া দিতে পারি নাই, ইফতারির একটা ঘন্টা বাজলো, ইফতারি করব, তার আগেই একজন লোক এসে হাজির। তিনি হচ্ছেন যে মিলন হচ্ছে যে কাকা, পরিচয় হন আপনার কাকি। আচ্ছা, এই পরিচয়টা পাওয়ার পরে আমি ঘাবড়াই নাই। আমার মূলত যিনি ঘাবড়াইছেন, যিনি আমার সঙ্গে আসছেন, আমার ওয়াইফ সিদ্দির, তিনি বলছেন যে হ্যাঁ। আচ্ছা, কারণ আমি আমার এই কাকার আওয়াজে বুঝতে পারছি যে কাকা কি কাজটা করছে। কাকা যা করছে ভালো করছে। কাকা তো এখনো ছোট আছে, যার কারণে কাকার মা, আমাদের যিনি আছেন আন্টি, তিনি যেটা করছেন, তিনি হচ্ছে বলছে যে বাবারা আমার কিছু করার ছিল না, ওরে শেষ পর্যন্ত আমার এটা ছাড়া আর কিছু করার ছিল না। তো শুনলাম একটা বিশাল একটা কারফিউ জারি করে এই কাজটা করা হয়েছে, এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন। কবুল তো স্বেচ্ছা বলছেন নাকি? না, অবশ্যই। আচ্ছা, লাইভে আসলে বেশি খুশি হয়ে বলছে, বউ খুব সুন্দর, বউ খুব ভালো, মানে অনেক সুইট, অনেক শান্ত, সুশিক্ষিত। এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা চয়নিকা দি এখানে আছে। সংবাদদাতার কিছু না, ভালোকে ভালো বলতে পারা এটা একটা গুণ। ভালো জিনিস ছড়িয়ে দিতে হয়, সেটাই আমি পারি। আমি খারাপ জিনিস ছড়াই না, ঠিক আছে, অনেকের মতো। আমি ভালোর কথাই বলছি। হ্যাঁ, আপনি থাকাতে আমার কি উপকার? সবাই তো খারাপ জিনিস ছড়ায় দেয়, আমি ভালো জিনিসটা সুবাদার সেনে আজকে সন্ধ্যাটা সবার সুন্দর করে দিই। একদমই তাই। শুনলেন তো, ভালো জিনিস কিভাবে ছড়ায়। আমরা সবাই মিলনকে ভালোবাসি, এবং মিলন ভালো থাকলে আমরা আমাদের অনেক মিলনের সুখ মানে আমাদের সুখ। অবশ্যই। দীর্ঘ জীবন আপনার সাথে জার্নি করেছে, জি, অনেক নাটক করেছে মিলন। আপনি কম তো জ্বালেন। হ্যাঁ, চুপ করো বাবাকে। তো কাইসার ভাই, আপনার সঙ্গে তো মিলন অনেক জার্নি করছে। মিলনের আজকের এই শুভ দিনে আপনার কাছে কেমন লাগছে? না, আসলে আমার অনুভূতি অন্যরকম। আমি যখন আমাকে একটা ফোন দিলাম, মানে ইফতারের আগে একটা ফোন পেলাম, মানে আমি তখন দেখিনি, সন্ধ্যার পরে ফোন ব্যাক করলাম, এক্ষুনি আসেন। কি হয়েছে আমি তো জানি না, বুঝছেন। আইসা দেখলাম এই ঘটনা, এত ভালো লাগছে, এবং মিলনের জন্য শুভকামনা। এবং প্রথম তো আপনার কান্দা আসছে নিশ্চয়ই, আমিও কাঁদছিলাম। আচ্ছা, আমি নাদিয়ার কাছে যাচ্ছি। তুমি তো অনেক বড় জার্নি করছো মিলনের সাথে। হ্যাঁ, মানে কেমন লাগছে আজকে? প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে, আমাদেরকে একটা অল্প কয়েকজন মানুষকে ইফতারের জন্য আজকে আমরা একত্রিত হব, সেটার জন্য বলা হয়েছে। আমরা মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেই খুশিতেই। এত বছর প্রথম তো ভাবছিলি যে আগের দিন আসছে,
ঢাকায়, এরকম তো মনে ছিল, তাই না? না মানে সত্যি কথা বলতে যে মিলন আপনি যত আগে জানেন তত আগে তো আমরা জানতাম না। আমরা আমাদের বিষয়টা, সবাই একসঙ্গে জানো। অবশ্যই আপনি কতদিন এখানে ছিলেন সেটা জানতাম আমরা। না দরকার নেই, ওই যে আসতেছে বাংলাদেশে, জানো না? তর্কগুলো লাইভের পরে করতেছি। আচ্ছা হ্যাঁ, আমরা কিছুই জানি না। মানে মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল, এত দীর্ঘদিনের কলিগ আমরা সবাই উপস্থিত হয়েছি। ঠিক ইফতারের আগ দিয়ে আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে, ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে, একটা পরী। অল্প বয়সে একটা মেয়ে এসে হাজির হলো। এবং মানে সবার মধ্যে এরকম একজন সুন্দরী মেয়ে, মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম। ও, এবং সেই আর বলিস সময় না। পরিচয় করে দিলেন। এইখানে যে দুইজন আছে তারাও জানতো না। তুমি তো এতিম ছেলে, তুমি কিভাবে জানবে? আমি জানতাম না একদম। নূর এবং নূরের হাজবেন্ড। হ্যাঁ, আমরা জানতাম না, হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয়, আমরা ইফতার করতে এখানে আসি, এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মিলন ভাই বিবাহিত। আমাদের একটু দুঃখ হয়েছে সেটার জন্য যে হারে মানুষটা বিবাহিত, বাট আমরা খুব আনন্দিত এখানে আসতে পেরে। আগে উনি জালালি কবুতর ছিলেন। আচ্ছা, বড় ভাই, আপনি তো সবসময় বড় ভাই, আপনি তো সবসময় পাশে ছিলেন, অনুভূতি জানান। আমি বেসিক্যালি এটা এখন ডিসক্লোজ করব কিনা সেটা নিয়েই ভাবছি। কারণটা হচ্ছে যে ওর সাথে, ও আমেরিকাতে অনেক দিন হলো আছে, কিন্তু ওর বিষয়টা কিন্তু আমি আগে থেকেই একটু একটু জানতাম। কিন্তু ও যখন আমাকে বলল যে ইফতারির দাওয়াত, তা আমি বললাম স্পেশাল কোনো কিছু আছে নাকি? ও বলল যে সারপ্রাইজ দেবো আপনাকে। তা আমি যেহেতু আগে থেকেই একটু অনুমান করছি এবং জানিও বিষয়টা, তারপরে ওই বিষয়টা আমি ওর কাছে ডিসক্লোজ করিনি। আমি এখানে চলে এসেই সেই কথাগুলোই ওকে বলছি যে হ্যাঁ, ভালো লাগছে। ঘটকালি কে করেছে? আপনি না উনি করেছেন? আসসালামু আলাইকুম। আমার নাম ম্যাকলিন চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আপনি আমি খুবই অভিযোগ নিয়ে আজকে কিছু কথা বলবো, সংক্ষিপ্ত করেই। মিলন ভাইয়ের সাথে আমার পরিচয় লস অ্যাঞ্জেলেসে, আমরা একসাথে একই পাড়ায় ওখানে বসবাস করি। ওই পাড়ায়? আজকে এখানে আসার আগে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে কি উদ্দেশ্য। উনি কোনো উদ্দেশ্যের কথা আমাকে বলেনি, বলেছে সাধারণ ইফতারি পার্টিতে যোগদান করবেন। তবে আমি খুবই ভাগ্যবান, আমি খুবই সৌভাগ্যবান যে এখানে এসে আমি অনেক গুণী ব্যক্তিদের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে আমার সাক্ষাতের না হলে এই পরিচয়টা হতো না। সত্যি করেই বলতে কি যে খুবই আনন্দে ছিলাম। কিন্তু ইফতারির মুহূর্তে যখন মিলন ভাই তার নতুন একটা খবর জানালো যে আমাদের ভাবি উনি, তখনও আমি বুঝতে পারিনি কার বউ। তারও ভাই থাকতে পারে বা কাজিন থাকতে পারে, সে সুবাদে হয়তো আমাদের ভাবি। কিন্তু পর মুহূর্তে যখন দেখলাম যে একেবারে তারা খুব কাছাকাছি দাঁড়িয়েছে এবং ভাবভঙ্গিমায় এবং অন্যান্যদের সাথে আলোচনা করে যখন জানতে পারলাম উনি তার স্ত্রী, আমি সত্যি করে আমার সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ আমার সব ঠিক হয়ে গেছে। আমি দোয়া করি যাতে ওনারা সুখী হন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবাইলের চার্জ কতক্ষণ থাকে জানি না। আচ্ছা সুমন, অনুভূতি জানো তোমার বড় ভাই সম্পর্কে? দারুণ এক অনুভূতি, সবাই আসছে, খুবই খুশি। চার্জ থাকবে, এখন চার্জ থাকবে। আচ্ছা, আমি বাবির কাছে যাবো আমরা। আগে ভাইয়ের কাছে যাও। আমি তো নাসিম ভাইয়ের কাছে এখনো যাই নাই। নাসিম ভাই হয়ে কি তারপর আসবো? আচ্ছা, এটা একটা অসাধারণ কাজ হয়েছে। এবার তো আমরা ভাবছিলাম মিলন ইলেকশন শেষ করে যাবে, কিন্তু প্রতিবার ইলেকশনের আগে মিলন আসে তো, কিন্তু এবার সিলেকশন করে যে কাছে করে গেছে, এবার ইলেকশন শেষ করে এবারও ইলেকশনের আগেই আসছে, কিন্তু ইলেকশনের আগে সে সিলেকশনটা করে ফেলছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। না, ডরের কিছু নাই। সবকিছুই শুভ হোক, সুন্দর হোক। মিলনের আবার জীবন সাথী খুঁজে পেয়েছে, জীবন সঙ্গী খুঁজে পেয়েছে। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। মিলন, আরো দুর্বার গতিতে তোমার অ্যাক্টিং চালিয়ে যাও। একাকিত্বর জীবন কাটিয়েছো, অনেক কষ্টের সময় পার করেছো। না, আমাদের চেঞ্জ করতে হবে, ভালো লাগে না। আচ্ছা, আমি এখন আসবো হচ্ছে যে বর যাত্রীতে তো আমরা আসছি, আমরা বরের পক্ষের দিকে আসছি। আমরা তো বর যাত্রী, বরের সঙ্গে কথা বলে নিয়ে যাও, তুমি টেনে নিয়ে যাও, যাও।
দৌড় বন্ধ। এই হচ্ছে আমাদের ভাবি। থ্যাংক ইউ সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা কথা বলেন, আমরা একটু দেখি। সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ছিল আমার আজকে ইনভিটেশনে যারা আমি আপনাদেরকে ধরতেছি। যারা আজকের এই আমার ইনভিটেশনে যারা আসছে, ইফতারের এক ধরনের উছিলা ছিল, আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল, হয়তো আমার পরিবারের চাওয়া, আমার বন্ধু বান্ধবের। আপনি সুখী তো? মাঝে মাঝে আপনি কিছু কথা বললেন, কারণ হয় কি, তো সবাইকে আমার অনেক শুভেচ্ছা, এবং দেখা যাক, দোয়া করেন, দেখা যাক কি হয়। পরবর্তীতে আমরা কতদূর কি করতে পারি না করতে পারি। আমাদের জন্য, আমাদের দুজনের জন্য, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমিন আমিন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমিন আমিন। আপনি বলেন এবার, আর বাচ্চাগুলো একটু সরতে। হঠাৎ করে আসলে সবকিছু হয়ে গেল, সবার কাছে দোয়া চাইছে, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, সবার জন্য দোয়া করবেন সবাই। তোমরা একটু কোলে বসো। এখন বলতেছো যাইতে, বলতেছো আসতে, এমনিতেই বলছিলাম, কোলে বসো, এমনিতেই। লাভ ইউ। এই হচ্ছে সুখী পরিবার। এইবার ক্যামেরাটা পাতাইলা না করে পারা যায়। তালি দেয় সবাই। দুটি সন্তানই যথেষ্ট, আর আপনারা নেবেন না, কথা দেন আমাদের, যদি ইনকেস আইসা পড়ে আমরা জানি না। আচ্ছা শিথিল, তুমি কিছু বলবা কি? তুমি তো আমাদের এপারেরই মেয়ে। আচ্ছা কেক কাটবো কি আমরা? আচ্ছা কেকটা তাহলে কাটার বন্ধু, আমরা কেকটা কাটি। লাইভে এখন থাকবো? কেক পর্যন্ত কেকের বাক্স বলতেও তো সময় লাগবে। হ্যাঁ, আবার আসবো না।